হ্যালো এভরিওয়ান, সোনা স্পাইস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকের রেসিপি শিম সর্ষে পোস্ত। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই। শিম সর্ষে পোস্ত বানাবার জন্য আমি এখানে 150 গ্রাম মতন শিম নিয়ে নিয়েছি। দুদিকের আঁশ ছাড়িয়ে লম্বা লম্বি রেখেছি। যেহেতু এখন কচি শিম, তাই মাঝখান থেকে আমি দুভাগ করিনি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো মতন গরম করে নিয়েছি। এবার শিমগুলো দিয়ে দেবো, হালকা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হালকা করে ভেজে নিয়ে এবার তুলে রেখে দেবো একটা পাত্রে। এখানে নিয়েছি আমি 2 চামচ পোস্ত, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। 2 রকম সর্ষের আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যাতে খোসাগুলো আলাদা হয়ে যায়। সর্ষে বাটাটাকে আমি এইভাবে করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, তাতে করে খোসাগুলো আলাদা হয়ে গেল। এতে করে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার এই সর্ষের মিশ্রণটা পোস্তর সাথে আবার বেটে নেব। সর্ষে আর পোস্তর এবার মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার আর এটাকে ছেঁকে নেব না, কারণ এবার ছাঁকলে আর পোস্তর গুণটা থাকবে না, পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। শিম ভাজার একই তেলে এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ কালো জিরে। 5 সেকেন্ড পর সর্ষে পোস্তর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য একটু দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। এবার এতে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি শিমটা দিয়ে দেবো। শিম দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু নুন। আগেও পোস্তর মধ্যে যেহেতু নুন দেওয়া ছিল, তাই এখন সামান্য একটু নুন দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল শিম সর্ষে পোস্ত। নামানোর আগে আমি 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো। এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়। 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম রেসিপি আরও আপনারা পেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।